আর এবার নজর রাখতে হচ্ছে 2 দশক পর দিল্লি পুলিশে ফিরলো বাংলাদেশ সেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, দিল্লি পুলিশে আবারও বাংলাদেশ সেল ফিরলো। এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে এই সেল। দিল্লির সব পুলিশ জোনেই বাংলাদেশ সেল। আপনাদের জানিয়ে রাখি, 2 দশক পর কিন্তু আবারও দিল্লি পুলিশে বাংলাদেশ সেল ফিরলো। বাংলাদেশ সেল ফিরলো, অর্থাৎ এরপর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এই সেল। ঠিক যে কথা বলছিলাম, দিল্লির সব পুলিশ জোনে বাংলাদেশ সেল, 5 থেকে 10 সদস্যের সেলে বাংলা জানা পুলিশ কর্মীরা। আরো ডিটেল মৈত্রেয়ী জানাতে পারবে এ বিষয়। মৈত্রেয়ী, 2 দশক পর তাহলে ফিরলো বাংলাদেশ সেল দিল্লি পুলিশে, কারণ কি এই পরিস্থিতি? একেবারেই দেখো, কারণ এই পরিস্থিতি তেমনটাই আমরা দিল্লি পুলিশের শীর্ষ সূত্র মারফত জানতে পারছি। 2000-এর গোড়ার দিকে তৎকালীন দিল্লি পুলিশ কমিশনার এই বাংলাদেশ সেল তৈরি করেছিলেন দিল্লি পুলিশের মধ্যে। এই সেলে 5 থেকে 10 জন করে সদস্য থাকেন এবং তাদের মধ্যে বাংলা ভাষাভাষী অর্থাৎ বাংলা জানা অফিসাররা থাকেন। কেন এই সেল তৈরি করা হয়েছিল? তখনও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য, অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে যারা অবৈধভাবে অনুপ্রবেশ হয়তো করেননি, কিন্তু তারা আসার পর তারা আর ফেরত যাননি, অর্থাৎ অবৈধভাবে বসবাস করছেন এমন বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য। তার কারণ বাংলা ভাষার সম্পর্কে কিছুটা জ্ঞান না থাকলে পুলিশ কর্মীদের অসুবিধা হয়, এবং সেই কারণেই এই সেলকে ফের অ্যাক্টিভেট করা হচ্ছে বলে আমরা দিল্লি পুলিশ সূত্রে জানতে পারছি। একাধিক জোনে এই সেল নতুন করে কাজ শুরু করছে। এই সেলের কাজ হবে 5 থেকে 10 জন অফিসার, 5 থেকে 10 জন পুলিশ কর্মী এই টিমে থাকবেন। তার নেতৃত্বে থাকবেন ইদার একজন ইন্সপেক্টর অথবা এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার। এদের কাজ হবে ইন্টেলিজেন্স গ্যাদার করা, অর্থাৎ যে যে জায়গায় বাংলা ভাষাভাষী মানুষেরা রয়েছেন, মূলত পরিযায়ী শ্রমিকেরা যারা রয়েছেন, তাদের মধ্যে বাংলাদেশি কারা রয়েছেন, তাদের মধ্যে অবৈধভাবে ভারতে বসবাস করছেন এমন বাংলাদেশিদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের যে সমস্ত নথি আছে সেই সমস্ত নথির ভেরিফিকেশন করা এবং প্রয়োজন পড়লে অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে সহযোগিতা নেওয়া এবং শেষ পর্যায়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো। অর্থাৎ এই গোটা পরিস্থিতিটাতে কাজ করার জন্য এবং মূলত যেহেতু ভাষার একটা সমস্যার জায়গা ছিল, সেই জায়গাটাকে আরো ইজ করার জন্য প্রত্যেকটি জোনে দিল্লি পুলিশের এই বাংলাদেশ সেল এবার কাজ করতে শুরু করবে। বেশ মৈত্রেয়ী, আচ্ছা, বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? বাংলা বললেই কি পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে? রাজধানীর বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে, আর এর জেরেই দিল্লিতে বসবাসকারী অনেক বাঙালি আতঙ্কে রয়েছেন। নথি যাচাইয়ে পশ্চিমবঙ্গেও এসেছে দিল্লি পুলিশের প্রতিনিধি দল। নয়াদিল্লির বসন্ত কুঞ্জ লাগোয়া এলাকা, নাম বাঙালি বস্তি। মূলত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা থাকেন। তাদের অনেকেই এখন আতঙ্কে, কারণ এই সব এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ, ধরপাকড় চলছে। অভিযোগ, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে বাবা মার কাগজ দাও, প্রধানের কাগজ দাও, তোমরা এখানে না বাংলাদেশের। তো আমাদেরও তো ভয় আছে যে আমরা এখন খাবো না, রান্না করবো না, এদের পিছে কাগজপত্র নিয়ে ঘুরতে থাকবো। অগস্ট থেকে উত্তাল বাংলাদেশ, তারপর থেকে অনুপ্রবেশ বেড়েছে। অনেকেই সীমান্ত পেরিয়ে এপারে চলে এসেছেন। এই পরিস্থিতিতে গত 10ই ডিসেম্বর দিল্লি পুলিশকে চিঠি দেন উপরাজ্যপাল। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা দিল্লিতে ঢুকেছেন কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেন। তারপর থেকে আসরে নামে দিল্লি পুলিশ। বিভিন্ন এলাকার বাসিন্দাদের নথি তারা খতিয়ে দেখছে। সন্দেহ হলেই পাকড়াও করে নিয়ে যাচ্ছে। প্রায় 5000 মানুষের বাস রয়েছে। এখানকার যারা বাসিন্দা, তাদের বক্তব্য, তাদের অধিকাংশই এখানে ভারতীয়। এই পরিস্থিতিতে অনেকে আতঙ্কে ভুগছেন। সাম্প্রতিকতম জাহাঙ্গীর এবং তার পরিবারকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়ার খবর আসার পর এখানে আমার সামনে মনে করো 2-3জনকে নিয়ে গেছে, ছেড়ে দিচ্ছে তাদের আইডি গ্রুপ চেক করে। আমরা তো বাঙালি এক জায়গায় সবাই থাকি, কে কোন জায়গার আমরা তো বলতে পারবো না। নথি যাচাই করতে পশ্চিমবঙ্গেও এসেছে দিল্লি পুলিশ। কয়েকদিন ধরে কোচবিহারের বিভিন্ন জায়গায় যাচ্ছে দিল্লি পুলিশের প্রতিনিধি দল।
দিল্লিতে যারা থাকে, যে সমস্ত মানুষ এখানকার মানুষ ওখানে থাকে, কাজ করে দীর্ঘদিন থেকে, তারা সত্যিকারের ভারতীয় নাগরিক কিনা সেই ইনভেস্টিগেশনে ওরা এসেছিল। যে সমস্ত কাগজ ওরা নিয়ে এসেছে সেই কাগজের ভিত্তিতে আমরা প্রত্যেকটা মানুষকে ভেরিফাই করে তাদেরকে দিয়ে দিয়েছি। দক্ষিণ পশ্চিম দিল্লির ঘিঞ্জি এলাকা, ছোট ছোট ঘর, ঝুপড়ি, এই বাঙালি বস্তিতে এখন নজর দিল্লি পুলিশের। তারা জানিয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের বক্তব্য খুব স্পষ্ট, যদি এখানে কেউ রোহিঙ্গা বা বাংলাদেশি থাকে তাহলে তাদেরকে ডিপোর্টেশনের ব্যবস্থা করুক সরকার, তাতে তাদের আপত্তি নেই। কিন্তু যারা ভারতীয়, যাদের থেকে এই সরকার ভোট নেয়, তাদেরকে এই হয়রানি করা কেন? যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিক পুলিশ, কিন্তু বাংলা বললেই যেন বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া না হয়, এটাই আর্জি দিল্লির বাঙালি বস্তির। নিউজ 18 বাংলা।